এসএসসি আবহে প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা শুনানির জন্য উঠল কলকাতা হাইকোর্টে। এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয়। এদিন রাজ্যের তরফে কিছুটা সময় চেয়ে নেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলার পরবর্তী শুনানি আগামী ৭ই মে দুপুর ২টায়। কার্যত পিছিয়ে গেল প্রাথমিক দুর্নীতি মামলার শুনানি। এদিন বিচারপতি বলেন, ৩২,০০০ শিক্ষক নিয়োগ বাতিল মানে আইনজীবীরা দীর্ঘ সময়ের জন্য বক্তব্য রেখে যাবেন তা হতে পারে না। আদালত অতটা স্কাই দেবে না। যাদের একই বক্তব্য ও একই ইস্যু নিয়ে মামলা, সেখানে আইনজীবীদের একজনের নেতৃত্বে বক্তব্য জানানোর কথা বলেছে ডিভিশন বেঞ্চ। এর আগে চাকরি বাতিল মামলায় এক বেঞ্চে শুনানির সময় আবেদনকারীদের পক্ষে কেউ উপস্থিত ছিলেন না, তাই বিচারপতি ৭ই মে পরবর্তী শুনানি রাখলেন। ওই দিন পর্যন্ত আগে বলবে বিচারপতির নির্দেশ। ওই দিন মামলার সব পক্ষকে কাগজপত্র আদালতে জমা দিতে হবে। প্রসঙ্গত, এর আগে ৭ই এপ্রিল মামলাটির শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু সেই দিনই ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি সৌমেন সেন। এরপরই হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম মামলাটি নতুন বেঞ্চে পাঠায়। এবার সেখানেও পিছিয়ে গেল শুনানি। প্রসঙ্গত, ২০১৪ সালে টেটের ভিত্তিতে ২০১৬ সালে রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে নিয়োগ হয়। ২০১৬ সালে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে। এরপর ওই সংখ্যক চাকরি খারিজ করে দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। ২০২৩ সালে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে চাকরি বাতিল হলেও বিচারপতির নির্দেশ ছিল ওই শিক্ষকরা স্কুলে যাবেন, তবে ৩ মাসের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তবে আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার। গত ৭ই এপ্রিল ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানির কথা ছিল, কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নেন জাস্টিস সেন। তারপর ২৮ এপ্রিল মামলা শুনানির জন্য উঠল। এরপর মামলার পরবর্তী শুনানি আগামী ৭ই মে। সেই দিন আদালত কী রায় দেয় সেই দিকে নজর সব পক্ষের।